বিজয় দিবস নিয়ে কিছু বলেন। বিজয় দিবসের আমরা দেশের সাধারণ মানুষ সেলুট করি, কিন্তু আজকে ঢাকার বিজয় দিবস দেখে আমি মনে করছি মনে হয় বিজয় দিবস 16 ডিসেম্বর আর 21 ফেব্রুয়ারি মনে হয় বিলুপ্ত হয়ে যাবে। ঢাকা শহরে অনেক স্পটে ঘুরছি, কিন্তু কোথাও মাইকের আওয়াজ পাওয়া যায় না। সারা বাংলাদেশে এরকম একটা অবস্থা, যেমন বাংলাদেশে আবার পাকিস্তানের মানে আগের রূপে ফিরে আছে, এরকম একটা অবস্থা। আমরা ঢাকা শহর আমি 3 বছর আছি রিক্সা চালাই। তবে এই বছরই দেখলাম ঢাকা শহরে যে বিজয় দিবসে পতাকা বেছে হেয়ারে ভাতের টাকা ওঠে না। এই হলো বাংলাদেশের ঢাকা শহরের বিজয় দিবস। কিছু কিছু ভদ্রলোক আছে বাংলাদেশের বিজয় দিবসে কয় বালের দিবস। আবার হ্যাঁ গো, আবার কিছু সাঙ্কু ফাঙ্কু আছে, আবার তারা এটা বাস্তবায়ন করে। আমরা বাংলাদেশের সবচাইতে বড় পাওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ, আর এই বাঙালির সবচাইতে বড় অর্জন হচ্ছে স্বাধীনতা। আমরা ওই স্বাধীনতা যুদ্ধের সেলুট করি, সাধারণ সম্মান জানাই। আর যদি কেউ এটার বিরোধিতা করে, আর যদি এই মুক্তিযুদ্ধের অস্বীকার করে, আমরা সাধারণ মানুষ, আমাকে হারানোর মতো কিছুই নাই। আমাকে এরকম নামি দামি কিছু নাই, আর আমরা মরে গেলে যে দেশের এমন বিশাল ক্ষতি হয়ে যাবে এরকম একটা অবস্থাও নাই। আমরা এই দেশে স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা করছে তারা এখনো ম্যাক্সিমাম 30,000 যুদ্ধ বাইচা আছে। যদি মুক্তিযুদ্ধ আবারও আঘাত লাগে, ওই 30,000 মুক্তিযুদ্ধদের সাথে একসাথে আমরা আমরা নতুন করে 5 লাখ মুক্তিযোদ্ধা হিসাবে তাদের সাথে যোগ দিব। প্রয়োজনে আমরা আবারও তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করব। এই ছাড়া বিকল্প কোনো পথ নাই। এইটাই যদি একমাত্র পথ হয় তাহলে আমরা এটাই করতে হবে, বিকল্প কোনো পথ নাই। একটা দেশ কোনো দিনও দুইবার স্বাধীন হয় না। একটা কারো বাপ দুইজন থাকতে পারে না। একটা দেশের স্বাধীনতাও দুইবার ঘোষণা হয় না। একবারই স্বাধীনতা হয়েছে, আর হয়েছে 71 সাল। 24 সালে মানুষ মরছে 1 থেকে 1.5 হাজার। আমরা তাদের মৃত্যুরে মানে ভালোভাবে নেই না, আমরা আফসোস করি। কিন্তু 71 সালে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে। এই জন্য 71 সালের কদর করতে হবে, সম্মান করতে হবে। যারা এটা করবো না, তারা পাকিস্তানের বিহারি আর যার সন্তান। আর আমরা এই বিহারি আর যার সন্তানের বিরুদ্ধে ইনশাল্লাহ আছি। কারণ আমরা আর যাই হোক, এই দেশের আমরা বড় মাপের লোক না। তবে আমি আমার দেশ নিয়ে অহংকার করি। গরিব মানুষ এটা ঠিক আছে, কিন্তু আমার এই ছোট্ট মানচিত্র আর এই স্বাধীনতার আমি খুব ভালোবাসি। যদি কেউ স্বাধীনতার দিকে আঘাত করে, আমরা তার বিরুদ্ধে ইনশাল্লাহ যুদ্ধ ঘোষণা করব। এটা হচ্ছে আমার এই বিজয় দিবসে এই স্পষ্ট ঘোষণা। এই পরিবেশটা কেমন তৈরি হইল যে আপনি বলছেন যে 3 বছরের ভিতরে এই বছরই একমাত্র মাইক বাজে নাই বিজয় দিবস। 5ই আগস্টের পরে, সরকার পতন হওয়ার পরে মুক্তিযুদ্ধের এমন কোন একটা স্পোর্ট নাই যে জায়গায় আঘাত করে নেয়। ধরেন শেখ মুজিবকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু তার এই দেশে অবদান আছে। জিয়াউর রহমানের দেশে অবদান আছে। যারা মুক্তিযুদ্ধের মনে মনে হইলো সাপোর্ট করছে তাগো অবদান আছে। কিন্তু মানে কোন রাক্ষসের আক্রমণে বাংলাদেশ আল্লাহ জানে। 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের এমন কোন স্পট নাই যেখানে আঘাত না করছে। আমরা কোন শকুনের হাতে আছি আল্লাহ জানে। 5ই আগস্টের পরে আমরা বুঝছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ডক্টর ইউনূসের সময় মনে একদম বিলুপ্ত যাওয়ার পথে। এটা কেউ কদর করে না। আগের মতো ঢাকা শহরে মুক্তিযুদ্ধের গান গায় না, মাইক বাজে না। প্রেস ক্লাবের মতো যা জায়গা, যেটা ঢাকার মূল স্পট, ওই জায়গায় কোনো মাইক বাজে না, কোনো এই যে বিজয় দিবসের বাঁশি বাজে না। তাইলে আমরা কি সমস্ত দিবস মানে বিলুপ্ত হয়ে গেল বাংলাদেশ টানে? আমরা এটা কোন রাক্ষসের কবলে পড়ছি? বাংলাদেশের মানুষের অহংকারের তো দিন হচ্ছে বিজয় দিবস, আজকে সেটা বিলুপ্ত হয়ে গেছে।